নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েক রকমের সবজি দিয়ে দারুণ সুস্বাদু এবং টেস্টি, খুবই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রেসিপি। খিচুড়ি নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে রান্না করে থাকেন আর অনেক রকমভাবেই খেয়ে থাকেন, তবে একেবারে কম ঝামেলাতে যদি আপনারা খুবই সুস্বাদু এবং টেস্টি এবং স্বাস্থ্যকর খিচুড়ি খেতে চান, অবশ্যই করে কিন্তু রেসিপিটি একবার হলেও এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য না, এখানে দেখুন আমি প্রথমে বেশ কয়েক রকমের সবজি একটু কেটে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু, মিষ্টি কুমড়ো, রয়েছে এখানে বেগুন, পটল, গাজর আর রয়েছে টমেটো। এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, তবে আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। 200 গ্রাম চালের জন্য আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ মুগ ডাল। এরপর দেখুন ডালগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এর জন্য এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিলাম এখানে ডালগুলোকে। এখন অনবরত এইভাবে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ডালগুলো এখানে হালকা লালচে রং ধরতে শুরু করেছে, এখন আমি ডালগুলোকে নামিয়ে নেব। এরপর দেখুন এখানে আমি চালগুলোর মধ্যে একই সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে ডালগুলোকে। এখন আমি এই চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে একটু ধুয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সেদ্ধ চাল দিয়েও করে নিতে পারেন, তাতেও কিন্তু খিচুড়িটা খেতে খুবই টেস্টি হবে। তবে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ চালটা সেদ্ধ হতে যেহেতু একটু সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু রান্না করার সময় জলের পরিমাণটা একটু করে বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি চাল ডালগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে দেখুন জলটাকে আমি ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর দেখুন এই কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখন এই ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে গাজর আর আলুগুলোকে। এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, যার জন্য এই সবজিগুলোকে প্রথমে দিয়ে দেখুন 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো এই সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা পটলগুলোকে। পটলগুলোকে দিয়ে দেখুন এখন আমি আবারও 2 মিনিট মতো সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলোকে দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর বেগুনগুলোকে। একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে দেখুন আমি একেবারে কিন্তু মিহি করে বেটে নিইনি, একটু দানা দানা ভাব রেখেই কিন্তু বেটে নিয়েছি। এখন আমি সবজির সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখুন সমস্ত কিছুকে এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে। এখন আমি সমস্ত সবজির সঙ্গে দেখুন এভাবে চাল ডালগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা সেবুজে ব্যবহার করবেন। এরপর এই রান্নার টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু নিরামিষ খিচুড়ি, একটুখানি চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেখুন আমি আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। আর এই রান্নাটা করার সময় কিন্তু এখানে আমি আপনাদেরকে জলের মাপটা বলে দিইনি, কারণ আপনারা চাইলে কিন্তু এই খিচুড়িটা একটু পাতলা করেও রান্না করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু একটু ঘন করে বা একটু শুকনো শুকনো করেও রান্না করে নিতে পারেন। সবভাবেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে। তো এখানে আমি ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর এখানে দেখুন চাল আর ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এর সময় আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে 4 থেকে 5 মিনিট মতো। আর এই রান্নাটা কিন্তু এখানে আমি খিচুড়িটা দেখুন খুব বেশি ঘন করব না, আবার একেবারে কিন্তু পাতলাও করব না। 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তো এরপর আমি দেখুন এখানে ফিরে এলাম, আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে।
আর বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, এখন যেহেতু বর্ষাকাল, আমি কিন্তু বর্ষাকালের সবজিগুলোকে দিয়েই রান্নাটা করেছি। তবে আপনারা যে সিজনে রান্নাটা করবেন সেই সবজিগুলোকে দিয়েই কিন্তু রান্নাটা বাড়িতে করে ফেলতে পারবেন। তো এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।